আছে মৌতের মামলা, কবরের মামলা, মিজান পুলসিরাতের মামলা, কিয়ামতের ময়দানের মামলা। এই মামলায় যদি কেউ খোদা না কাস্তে একবার কেউ ঠইগা বস, দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার। কিন্তু আমার মালিক বলতেছেন ওয়াবিল আফাকি ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এ আমার বান্দা বান্দিরা, আমাকে তালাশ করার জন্য তোর সমুদ্রের নিচে যাওয়া দরকার নাই, এই ৭ আসমান ভেদ করে আমাকে তালাশ করা দরকার নাই। তুই তোর নিজের দিকে তাকাই এরা মোরাকাবা কর, তাইলে তুই আমাকে ভাবি। কি জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? এই যারা নাকি মানুষ তারা চিন্তা করবে, এই আল্লাহর বান্দারা, এই শ্বাস জানেন না? শ্বাস পিঠা তৈরি করে শ্বাস। এই সাজের বিভিন্ন রং ঢং আছে না? বিভিন্ন ঢঙের সাজ আছে না? এই এক রঙের ঢঙ্গের শ্বাস থেকে কয় রঙের পিঠা বের হয়? এক রঙের না, এক ঢঙ্গের না? এই এক রকমের শ্বাস থেকে বিভিন্ন রকমের ঢঙ্গের পিঠা বের হয়। তাইলে বোঝা গেল এক রকমের শ্বাস থেকে এক ধরনের পিঠা বের হয়। আমার মায়ের পেট থেকে 10টা সন্তান আল্লাহ বের করলো, এই শ্বাস কি একটা না 5টা? আসতে কয়, হ্যাঁ? তাহলে একই রঙের ঢঙ্গের শ্বাস থেকে 10টা সন্তান আল্লাহ বের করলো। একটা ভাই চেহারার সঙ্গে আর একটা ভাইয়ের চেহারা পূর্ণ মিল আছে, হ্যাঁ? তখন তোমার ব্রেন কি বলে? এ বানাই না একজন কারিগর আছে, এর ডিজাইনার একজন আছে, সেই ডিজাইনার হলো আমার আল্লাহ। কি কথা বলে না? কি কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, এ আল্লাহর বান্দারা, পর্দা আলাই মা বলে না। তাইলে বুঝে গেল, দেখো আমার মালিককে চেনো না? দেখো, তালাশ করো, মোরাকাবা করো। তাফাক্কুরু সাআতান ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতি 60 ওয়া ফি রায়াতিন 70 ওয়া ফি রায়াতিন 80 সানা। আল্লাহর মাখলুকাত নিয়ে যদি কেউ কিছু সময় মোরাকাবা চিন্তা করে, 60 বছর নফল ইবাদতের ভিতরে লিপ্ত থাকলে যেই পরিমাণ সওয়াব আমলনামায় জমা হবে, অল্প সময় সেই পরিমাণ সওয়াব আল্লাহ আমলনামায় দান করে। অন্য রায়াতের ভিতরে আছে 70 বছর, অন্য রায়াতে 80 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দান করে। কারণ কি? কারণ হলো বান্দাবান্দি যখন আল্লাহর মাখলুকাত নিয়ে চিন্তা করে, তখন ওই মাখলুকাতের খালেকের পরিচয় তার কাছে এসে যায়। কি কথা বলে না কেন? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, শোনেন, এই কোরআনুল কারীম যার জল্লিমা প্রমাণ হইল আল্লাহর কালাম, এটা প্রমাণিত কোরআনুল কারীম। কথা কয় না? কথা ঠিক যাবে? ঠিক। কাফেরেরা তো আরবি ভাষী ছিল, আরবের। কোন ভাষী? যখন নাকি আল্লাহর হাবিব আল্লাহর হুকুম অনুযায়ী চ্যালেঞ্জ করছিল যে এই কালাম কোনো মানুষের কালাম না, পারলে সূরার মতো একটা সূরা পারলে বানাইয়া তোমরা দেখাও। আল্লাহর হাবিব আল্লাহ ঘরের সঙ্গে চ্যালেঞ্জ দিয়া টানাই রাখছে না? কথা কয় না? টানাই রাখার পরে কাফেরেরা বসছে, সূরার মতো সূরা বানাইবে। কিন্তু কালাম কি মানুষের না আল্লাহর? আসতে কয়। ওই মজলিসের ভিতরে আবু সুফিয়ানও ছিল, তখন মুসলমান হয় নাই। কথা বুঝছেন? কাফেররা চেষ্টা করতেছে সূরার মতো সূরা বানাবে, কিন্তু যত ধরনের চেষ্টা করে কিন্তু সূরার মতো সূরা হয় না। এখন সে শেষ পর্যন্ত হঠাৎ এক মুসলমান দূর থেকে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করতে করতে যাইতেছে। তখন মজলিসের কাফেররা বলতেছে, চুপ করো তো, কিসের শব্দ আসতেছে, একটু শোনো তো। সবাই খুব খেয়াল করে শুইনা যখন মুসলমান তেলাওয়াত করতে করতে দূরে সরে গেছে, তখন আবু সুফিয়ান সহ নেতারা বলতেছে, শোনো, এই যে কালাম, এই কালাম কোনো দুনিয়ার মানুষের কালাম না। এই কথা বইলা মজলিস বাইঙ্গা শেষ। কথা ঠিক নেবে? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, এই সংক্ষেপে বোঝেন না,
এই বুঝ আল্লাহ মানুষের ভিতরে দান করছে। দুনিয়া সৃষ্টির পরে কোনো মানুষ এরকম দ্বিতীয় একজন বের করতে পারবেন যে তার লেখার ভিতরে, তার দর্শনের ভিতরে এবং তার আবিষ্কারের মধ্যে আজ পর্যন্ত কোনো ভুল নাই, এরকম চ্যালেঞ্জ কেউ করতে পারছে? দুনিয়া সৃষ্টির ইতিহাসে আছে। কিন্তু কোরআনুল কারীমের শুরুতেই তো যালিকাল কিতাব লা রাইবা ফি, ভুল সন্দেহ নাই। চ্যালেঞ্জ আছে না নাই? এটা কি একদিন দুই দিন আগে, 1450 বছরের উপরে। তাহলে কালামের ভিতরে কেউ ভুল বের করতে পারে? পারছে? তাহলে কোরআনুল কারীম সত্য না? আসতে কত সত্য সত্য। তাহলে যদি সত্য হয়, শোনেন আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, এই এই তাইলে সত্যই যদি হয়, তাইলে দুনিয়া কি স্থায়ী না ক্ষণস্থায়ী? এটা মুখ খুলে আবার বলেন, বলেন ক্ষণস্থায়ী। আর আখিরাত বলেন চিরস্থায়ী। এটা ভিতরে ঢুকুক। দুনিয়া কেমন ক্ষণস্থায়ী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাবার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাক দিয়া বলেন, আলী রে, তুমি মৃত্যুকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন নামাজের জন্য ওযু করতে যাই তখন খেয়াল করি আমার জীবনের শেষ ওযু এইটাই হইতে পারে। সামনের ওয়াক্তের নামাজের জন্যে ওযু করার সুযোগ আর নাও পাইতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী, তুমি তো ভুল করছো রে আলী, মৃত্যু তো এত দূরে না। এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান। আলী, মৃত্যু এত দূরে না। এ আলী, তুমি যখন নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরাও তখন তুমি খেয়াল করো আমি বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা। এইভাবে তুমি মৃত্যুকে মনে করো। এরকম কত ঘটনা বাংলাদেশের ভিতরে আছে না না? বাজান ডানে সালাম ফিরাইছে, বামে ফিরাতে পারে নাই। 4 রাকাত নামাজ 2 রাকাতের পরে তৃতীয় রাকাতে সেজদায় গেল, আর উঠতে পারে নাই। আমাদের চরমনাই মুজাহিদের ভিতরে ওরকম কোনো ঘটনা। আমি গেছিলাম বাজান এই পটুয়াখালী জেলা দুমকি থানা কলেজ মাঠের সামনে। সেখানে বাজান আমাদের চরমনাইয়ের মুজাহিদ বাজান আল্লাহ মুরাদি ইউনিয়নের সদর সাহেব, আহারে সে লোকজন নিয়ে মাহফিলে আসছে। সে যখন নাকি এশারের নামাজ 2 রাকাত হওয়ার পরে তৃতীয় রাকাতে যখন সেজদায় গেল আর মাথা উঠায় না। এরপরে ঘোষণা হয়ে গেল সদস্য আর নাই। আমি শোনার পরে তাড়াহুড়া করে দেখতে গেলাম, যাইয়ে দেখি মোনাজনে এখন মাত্র ঘুমাইয়া রয়েছে। এ কবরের যাত্রীরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, আসলে মউত কার কখন কোন সময় আসবে তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। আল্লাহর হাবিব বলেন, ও আলী, তুমি যখন ডান দিকে নামাজের সালাম ফিরাও বাম দিকে সালাম ফিরাইতে পারো কিনা, এইভাবে তুমি মউতকে মনে করো। বাজান, এই হইল দুনিয়ার জিন্দেগি। আর আখিরাতের জিন্দেগি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তামাম দুনিয়া যদি একটা গোডাউন তৈরি করো, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, জমিন থেকে আসমান, আর এই পুরা গোডাউন তুমি যদি সরিষা দিয়ে ভইরা রাখো, আর একটা পাখিকে যদি বলো, পাখি একটা সরিষার দানা খাও, আবার 500 বছর পরে আর একটা সরিষার দানা খাবা, এরকম 500 বছর পর পর একটা একটা সরিষার দানা খাইতে খাইতে তামাম দুনিয়াময় সরিষা একদিন না একদিন শেষ হবেই হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরাতের জিন্দেগি শুরু হবে আর কোনো দিন শেষ হবে না।
এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছি, যারা আমরা ঈমান আছি মুসলমান দাবি করি, তাদের কাছে এই কথা। আর যারা নাস্তিক মুসলমান না, অন্য বিভিন্ন কায়দায় চলন, তাদের সঙ্গে আমাদের কোনো কথাও নাই। তবে বোঝার চেষ্টা করো। আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, এ দুনিয়াদার পাগল আমার বাবারা, হে ধনী আমার বাবারা, সম্মানিত আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, হে বড় বড় বিল্ডিং এর মালিক আমার বাবারা, ভালো করে মনকে বুঝাও, তারপর কবরের আলা করো। কারণ দুনিয়ার যে কোনো কাজের ভিতরে 5-12 যদি কেউ ঠগ, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু কবরের যাত্রীরা, একবার যদি কেউ আখেরাতের মামলায় ঠইগা বস, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা লাই। মনকে সবসময় মাঝে মাঝে একটু নিরিবিলি একটু মোরাকাবা করো বাজান। দুনিয়া কেউ যদি ম্যাজিস্ট্রেট কোর্টে কেউ ঠইগা যাও, আবার 10 কোটির ভিতরে আপিল করলে জিতবার আশা করা যায়। বসাই যাও। 10 করে ঠকলে হাই করে আপিল করে জিতবার আশা করা যায়। হাই করে ঠকলে সুপ্রিম কোর্ট, সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠকলে আন্তর্জাতিক কোর্ট। এরকম ধাপ বাই ধাপ অনেক আপিলের সুযোগ আছে না নাই? কিন্তু এক কবরের যাত্রীরা, তোমার আমার সামনে আখিরাতের 5টা মামলা দাঁড় হইয়া আছে। মৌতের মামলা, কবরের মামলা, মিজান পুলসিরাতের মামলা, কিয়ামতের ময়দানের মামলা।